দাঁত হবে একদম দুধের মতো ধবধবে সাদা। তোমরা যারা মানুষের সামনে হাসতে লজ্জা পাও হলদে দাঁত নিয়ে, তাদের আর কোনো চিন্তা নেই, দাঁত খুব সুন্দর সাদা ধবধবা হয়ে যাবে যদি তোমরা এভাবে হোম রেমেডি একটা টিথ কেয়ার করতে পারো। তো চলো প্রথমে দেখো আমি এর জন্য নিয়ে নিচ্ছি এখানে হলুদ। তো হলুদ তো আমরা সব কিছুকে হলুদ করে দেয়, কিন্তু এখানে আমি হলুদের সাথে যে জিনিসগুলো মেশাবো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের যে দাঁতের যে কোনো সমস্যা, যা দাঁতে ব্যথা আছে সেই ব্যথাকেও কিন্তু কমিয়ে দেবে, আর দাঁত করে তুলবে উপর থেকেও চকচকে একদম ঝকঝকে দুধের মতো সাদা ধবধবে। তো আমি হলুদের সাথে এখানে সেজন্য মিশিয়ে নিয়েছি হাফ চামচের মতো নুন। তো নুন আমাদের দাঁতকে কিন্তু সাদা করতে সাহায্য করে, সেজন্য আমি নুন আর হলুদটাকে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো চামচ দিয়ে ভালো করে তোমরা এভাবে মিশিয়ে নেবে। তারপর আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে লেবু। তো লেবু তো সব কিছুর নোংরা কাটতে সাহায্য করে, এবং এর মধ্যে যে ভিটামিন সি আছে সেটাও কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকারী এবং দাঁতকে খুব সুন্দর চকচকে ঝকঝকে করে তুলতে সাহায্য করে। এর জন্য আমি এখানে অল্প পরিমাণে লেবু কেটে নিয়েছি আর তার থেকে রসটা বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই জিনিসগুলো ভালো করে কিন্তু মেশাতে হবে। তো দেখো এই তিনটে জিনিস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তোমরা এটাকে একবার ব্যবহার করেই কিন্তু এর দুর্দান্ত রেজাল্ট পাবে। তোমাদের শুধু দাঁত সাদা হবে না, এর সাথে সাথে তোমাদের দাঁতে যাদের ব্যথা আছে সেই ব্যথাকে কিন্তু নিমিষেই দূর করে দেবে এই হোম রেমেডি টিথের যে কেয়ারটি আছে সেটা। তো এভাবে স্টেপ বাই স্টেপ তোমরা যদি বাড়িতে বানাতে পারো তাহলে তো কোনো চিন্তাই নেই। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা এটা বানিয়ে নিতেই পারো। এখানে আমি এবার দিয়ে নেব কোলগেট। তো তোমরা যে কোনো কোলগেট দিতে পারো, এখানে আমার কাছে সাদা কোলগেটটা ছিল সেই জন্য আমি সাদা কোলগেটটাই দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো। তো হাফ চামচের মতো কোলগেট দিয়ে এবার সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো শুধু কোলগেট বাইরের আমরা যে কিনে ইউজ করি দাঁত, সেটাতে কিন্তু পরিষ্কার হয় না। তোমরা যদি কোলগেটের সাথে এই জিনিসগুলো ভালো করে মিশিয়ে লাগাও তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের দাঁত কিন্তু সাদা ধবধবে হয়ে যাবে আর চকচকেও হয়ে যাবে। সবাই অবাক হয়ে যাবে তোমার দাঁত দেখে, এত সুন্দর সাদা হয়ে যাবে। তো তোমরা এটা হচ্ছে সপ্তাহে একবার করে করতে পারো, আর একদিন করলে কিন্তু সেই তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর দেখো এই সবগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। তো বেটারটা একটু ঘন হয়ে গেছে, তো তোমরা এখানে যেটা করবে সেটা হচ্ছে দিয়ে নেবে একটু পরিমাণে রোজ ওয়াটার, হ্যাঁ গোলাপ জল। তো এখানে আমি হচ্ছে গোলাপ জল দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো, আর হাফ চামচের মতো গোলাপ জল দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিলে সুন্দর একটা বেটার তৈরি হয়ে যাবে তোমাদের টিথের জন্য। তো দেখো এখানে হচ্ছে আমার বেটারটা রেডি হয়ে গেছে। তো পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা এটা বানিয়ে এক সপ্তাহের জন্য রেখে দিতে পারো, 2-1 দিন পরও দিতে পারো বা সপ্তাহে একদিনও দিতে পারো। আবার যদি তোমরা সেটা না চাও, তোমরা যেদিন ইউজ করবে এটা সেদিনই ব্যবহার করতে পারো, বানিয়ে ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমি ব্রাশ নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা আমি ব্রাশ করে নিচ্ছি, আর ব্রাশ করার পর তোমরা নিজেরাই সেটা দেখতে পাবে যে কতটা দাঁতটা চকচকে হয়ে যাচ্ছে। তো আমি ব্রাশ করছি আর বাইরের ওয়েদারটা দেখছি। আর আমাদের এখানে কি হয়েছে বন্ধুরা, কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, এত ঠান্ডা পড়েছে, কি আর বলবো, চাদর সোয়েটার না পরলে হবেই না এরকম ঠান্ডা। তো আমি তো ভেবেছিলাম ব্ল্যাঙ্কেট তুলে রাখবো, কিন্তু এতটাই ঠান্ডা পড়ছে যে ব্ল্যাঙ্কেটও তোলার কোনো উপায় নেই। তো দেখো আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর আমার দাঁতটা খুব কিন্তু চকচক করছে। তো কেমন লাগলো তোমাদের জানিও। টাটা সবাইকে।